তো আসসালামু আলাইকুম দর্শক, রাউন্ড সিঁড়ি হোক আর ইউ সিঁড়ি হোক, বিশেষ করে এই জায়গাটা গুরুত্ব সহকারে খেয়াল করবেন, যাতে 100তে 100 এই জায়গাটা আপনাকে খেয়াল করতেই হবে। কারণ একজন মিস্ত্রি আপনাকে ধোঁকা দিলে ঠিক এই জায়গাটাতে সবচাইতে বড় ধোঁকা দেবে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য এবং এই জায়গাটাতে আপনি কি কি চেক করবেন এবং কিভাবে চেক করবেন সেই বিষয়গুলো তুলে ধরছি আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এই জায়গাটার ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি। তো অনেকে বলতে পারে আমি বিষয়টা সাদা সিঁড়ি থেকে দেখাচ্ছি, আসলে এটা সাধারণ কোনো সাদা সিঁড়ি থেকে নয়, এটা কিন্তু রাউন্ড সিঁড়ি থেকেই দেখাচ্ছি। আপনারা দেখুন, এটা কিন্তু একটি ইউ রাউন্ড সিঁড়ি। তো চলুন দেখা যাক ওই জায়গাটাতে সেনসিটিভ বিষয়গুলো কি কি। বিশেষ করে রাউন্ড সিঁড়ির বেলা মাঝখানে কোনো সাপোর্ট থাকে না, এই সিঁড়িগুলো শূন্যের উপর থাকে, যার কারণে এই জায়গাটাতে আপনি 100% এই বিষয়গুলো চেক করবেন। প্রথমে দেখা যাক কি কি বিষয় চেক করবেন, আমি আপনাদেরকে বলছি, খেয়াল করুন। সিঁড়ি থেকে যেই রড উপর দিয়ে আসবে, ছাদে গিয়ে ওই রড নিচে চলে যাবে। সিঁড়ি থেকে যেই রড নিচে দিয়ে আসবে, ছাদে গিয়ে ওই রড উপর দিকে যাবে। অতএব এদিকে নিচে, এদিকে উপরে, আর এদিকে উপরে, এদিকে নিচে। ঠিক এরকম যেরকম দেখছেন। যদি কোনো মিস্ত্রি আপনাকে বলে যে রাউন্ড সিঁড়ির বেলা এই জায়গাতে রড এভাবে দেওয়া সম্ভব হয় না, তাকে আপনি আমার এই ভিডিওটি দেখাবেন এবং এইখানে নিচের দিকে নিচের জালির রড কভারিং ঠিক থাকবে, উপরের জালিও কভারিং ঠিক থাকবে। আমার এখানে সিঁড়ির তলা ঢালাই হবে 6 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চিতে রড আছে, অতএব 6 ইঞ্চি ঢালাই হলে কভারিং সুন্দর থাকে। ছাদে ঢালাই হবে এখানে 5 ইঞ্চি, অতএব এখানে আছে 4 ইঞ্চি, অতএব এখানে খুব সুন্দর কভারিং আছে। এবং দুই জালি মিলিয়ে মাঝখানে একটি রডে বান হবে, ওই জালির রডও এইখানে বান হবে, এই জালির রডও এখানে বান হবে। এখানে বান হওয়ার পরেও সব দিকে ক্লিয়ার কভারিং ঠিক থাকবে এবং নিচেরটা উপরে, উপরেরটা নিচে যাবে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে এবং আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না, বরং উপকার হবে, কারণ আমি সবসময় আপনাদেরকে সঠিক পরামর্শই দিয়ে থাকি। এবং আর কোনো বিল্ডিংয়ের মালিক যেন অদক্ষ মিস্ত্রি দ্বারা প্রতারিত না হয়, এই জন্য এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।